হ্যালো গাইস, আজকে আমার সামনে হয়ে যাওয়া একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা হচ্ছে বাগবের বাজার সত্যতা গার্মেন্টসের সামনে এই কাজটা হয়েছে। একজন বৃদ্ধ মহিলা আমার সমবয়সী একটা ভাইয়ের কাছে 10টা টাকা চাইছে। মহিলাটা হচ্ছে ভিক্ষুক। তো 10 টাকা চাওয়ার পরে ওই যেই ভাইয়ের কাছে চাইছে ওই ভাই কিছু বলে নাই। তার চারপাশে যে ভাইগুলো আছে বা যারা আসছিল তাদের মধ্যে একজনে বলে উঠলো যে তুমি ধনী মানুষ, তোমার ছেলে মেয়ে প্রভাবশালী, তারা কাজ করে খেতে পারে, তাদের ধন সম্পদ আছে, তুমি এই ধরনের কাজ করো কেন? তুমি ভিক্ষা করা তোমার ঠিক না, তোমার ভিক্ষা দেওয়া যাইতো না। বিভিন্ন ধরনের মন্তব্য, তারা অপমান অপদস্থ বিভিন্ন কথা। ভাই এটা সম্পূর্ণ বলা আমার মুখে দিয়ে আসতেছে না, অনেক কথা বলতেছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এরকম ভাবেন আপনারা একবার জানতো 10 টাকা এই মহিলার মতন চায় দেখেন, তখন তো আপনারা ঠিকই বলেন যে আপনাদের মান সম্মানে ধরে আপনারা এই ধরনের কাজ করতে পারেন না। তাহলে কি মহিলাটার কি মান সম্মান নাই? এই মহিলাটা কি মান সম্মান ছাড়াই চলে আসছে? হয়তো যে কোনো কারণে ছেলে বা মেয়ে তারকে ভরণ পোষণ করতেছে না বা চিকিৎসা করতেছে না, ওই জন্য মহিলাটা আজকে হাত বাড়াইছে, আর তার নিয়ে আপনি করতেছেন মার্কেটিং। আবার অনেকে বলতেছেন যে তারা 1500-2000 টাকা দৈনিক ইনকাম করে। 1500-2000 টাকা ভিক্ষা করে যদি ইনকাম করে মাসে 60,000 টাকা, এটা আপনারা বলতেছেন 60,000 টাকা। এই তাহলে বলতেছেন যে এটা তাদের একটা বিজনেস, এটা তাদের একটা পলিসি। ভাই আপনি তাহলে নামেন এই ফিল্ডে। এটার যখন টাকা ইনকাম বেশি, এর মধ্যে এটার মধ্যে পুঁজি নাই, আপনারা বলেন পুঁজি নাই, এটা আপনি করেন, তখন তো আপনার ঠিকই মান সম্মানে ধরে যায়। এই ধরনের কথা বললেন না, এটা বলা ভাই ঠিক না। কারণ আপনি আমার দ্বারাতে ভিক্ষা করা সম্ভব না, এই মহিলার দ্বারাতে সম্ভব দেখে মহিলা করে। আপনি আল্লাহ রাস্তার দান করতেছেন, এটা করেন, আপনার দান কবুল হবে ইনশাল্লাহ। কিন্তু এই ধরনের মার্কেটিং যদি করেন আর এইভাবে যদি মহিলাটার মনে কষ্ট দেন, আপনি জীবনে সুখী হতে পারবেন না। ঠিকই আপনি একদিন ভিক্ষুক হয়ে যাবেন।